তো দেখো ক্লাস 9-এর কোষে দেখি 7-4 পার্ট 2 শুরু করছি। ঠিক আছে, পার্ট 2 এর আগে তোমাদের করে দিয়েছিলাম, আগে তোমাদের 6 পর্যন্ত করে দিয়েছিলাম, এবার 7 থেকে শুরু হবে, তাই তো? তাহলে 7 নম্বরটা দেখো কি বলছে, এ এক্স এর কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 4। এবং ওই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস 2 হলে এ ও বি এর মান কত হবে? তাহলে ঠিক আগের অঙ্কগুলো যেরকমভাবে করেছিলি সেভাবেই হবে। প্রথমে কি করব, এই সমীকরণটার একটা নাম দিয়ে দেবো, যেহেতু নাম দেওয়া নেই। তারপরে এটা ইজুকাল টু শূন্য বের করে নেবো, এটা শূন্য, তো এটা শূন্য যেটা বেরাবে সেখান থেকে দেখবো এক্স এর মান কত আসে, এক্স মাইনাস 2। তাহলে এখান থেকে এক্স ইজুকাল টু প্লাস 2 হয়ে যাবে, তাই তো? এক্স ইজুকাল টু এখান থেকে যদি বের করি তাহলে প্লাস 2 হয়ে যাবে। এবার প্লাস 2 যেই বেরিয়ে গেল, তাহলে আমার এই সমীকরণটায় আমি 2 এর মান যদি বসিয়ে দিই, মানে এক্স এর মান যদি বসিয়ে দিই 2, তাহলে যা আসবে সেটা 4 হওয়া উচিত, তাহলে সেটা ইজুকাল টু 4। তাহলে প্রথমটা পেয়ে গেলে। তারপরে আচ্ছা ঠিক আছে, দেখি দি দেখো কী করে করবে। সমাধান লিখে নেবে, সমাধান হয়ে গেল। এবার কী করবো, তাহলে প্রথমে আমাকে নাম দিতে হবে, যেহেতু নাম দেওয়া ছিল না। তাহলে কী লিখবো, ধরি এফ এক্স ইজুকাল টু এ এক্স এর কিউব প্লাস বি এক্স এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, তাই তো? এবার আমাকে কী করতে হবে, তাহলে এক্স মাইনাস 2 এর শূন্য বের করতে হবে। এর শূন্য বের করলে কত আসবে, এক্স। সুতরাং লিখতে পারি মাইনাস 2 দিয়ে চলে গেলে প্লাস 2। তাহলে এখান থেকে লিখবো এক্স মাইনাস 2 বহুপদী সংখ্যামালার শূন্য কত বের করলাম, 2, তাহলে 0 2। এবার এখান থেকে লিখবো একটু, যেহেতু যেটা করবো সেটা একটু লিখে নেবে, ঠিক আছে? যেটা করবে সেটা একটু কী করবে, লিখে নেবে। তাহলে যেহেতু এ এক্স এর কিউব প্লাস বি এক্স এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বহুপদী সংখ্যামালাকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 হয়, এটা আমাকে অঙ্ক বলে দিয়েছে। তাহলে সুতরাং এফ এবার কত বসাবো, 2 ইজুকাল টু কত হওয়া উচিত, 4। এবার তাহলে এরপরে কী করবো, বা দিয়ে F2 এর মান বসিয়ে দেবো। F2 কত ছিল, এই সমীকরণে ডিরেক্ট এক্স এর জায়গায় 2 বসাবো। তাহলে a ইন্টু 2 তার কিউব প্লাস বি ইন্টু 2 তার স্কোয়ার প্লাস 2 মাইনাস 6 ইজুকাল টু 4, তাই তো? এবার 2 এর কিউব মানে 8, তাহলে 8a প্লাস 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4b প্লাস 2 আর মাইনাস 6। আর এদিক থেকে 4টা এখানে আছে প্লাস, যদি এদিকে নিয়ে চলে আসি মাইনাস 4, ইজুকালটা আমার কত পড়ে রইল, 0। এবার দেখো তাহলে 8a প্লাস 4b, এই দুটোকে তো আর কিছু করা যাচ্ছে না, কেন কি এদের সাথে যা যা আছে সেগুলোকে আমি এখন এখান থেকে কিছু ভাঙতে পারছি না। তাহলে এখান থেকে কী হবে, এবার দেখো তাহলে প্লাস 2 মাইনাস 6 মাইনাস 4, আগের দিন দেখিয়েছিলাম মাইনাস 6 মাইনাস 4, এই দুটো কী হয়ে যাবে, যদি কমন নিয়ে নিই মাইনাসে মাইনাসে প্লাস 6 আর মাইনাসে মাইনাসে প্লাস 4, তাই তো? তাহলে এখান থেকে প্লাস 6 আর প্লাস 4 হয়ে গেল, কত আসবে, 10। ব্র্যাকেট উঠে গেলে মাইনাস 3 সাথে গুণ হয়ে যাবে, পাওয়ার প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 10 চলে আসলো। তার থেকে কত বাদ যাবে, প্লাস 2 ছিল, তাহলে প্লাস 2 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে, মাইনাস 8। তাহলে এখান থেকে কত পড়ে থাকবে, মাইনাস 8 ইজুয়াল টু আমার 0। তারপরে কী করবো, তাহলে লিখবো আবার আরেকটা কত দিয়ে দিয়েছিল, এক্স প্লাস 2 ইজুকাল টু আমার 0। তাহলে এখান থেকে কত আসবে, এক্স ইজুকাল টু প্লাস 2 দিকে গেলে মাইনাস 2, তাহলে এখান থেকে লিখে দেবে। সুতরাং এক্স প্লাস 2 বহুপদী সংখ্যামালার 0 মাইনাস 2, তাই তো? হয়ে গেল। এবার তাহলে এখান থেকে লিখে নেব, যেহেতু এ এক্স এর কিউব প্লাস বি এক্স এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x প্লাস 2
দিয়ে দিয়েছিল অঙ্কের মধ্যে x+2, তাই তো? একটা উৎপাদক x+2 বলেছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ ওখানে কত বেরিয়েছিল -2 0। তাহলে এখান থেকে কী করবো, বা দিয়ে f-2, এবার এখানেও কী বসিয়ে দেবো -2, তাহলে a ইন্টু -2 তার কিউব প্লাস বি ইন্টু -2 তার স্কোয়ার প্লাস -2 -6 আমার 0। তাহলে এখান থেকে মাইনাসের কিউব করলে বিজোড় আছে, তাহলে কী হয়ে যাবে, মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে -2 কিউব করলে 8, তাহলে 8a, মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 2 2 4, তাহলে 4b 4b, তাই তো? তারপরে এখান থেকে দেখো মাইনাসে প্লাসে -2 -6 আর ওদিকে আছে 0, তাহলে -2 -6, যেই ব্র্যাকেটে নিয়ে নেবো মাইনাসে মাইনাসে +2 মাইনাসে মাইনাসে +6, কত হয়ে যাবে 6 2 8, ব্র্যাকেট তুলে দিলে মাইনাস গুণ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস -8, তাহলে -8a প্লাস 4b -2 -8 আমার 0। তাহলে এটা আমার হয়ে গেল সমীকরণ নম্বর 2, আর আগেরটা ছিল সমীকরণ নম্বর 1। তাহলে এবার কী করব, তাহলে এবার 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। এবার কী করে দেবো, যোগ করে দেবো। দেখো এটাতে এখানে 0 আছে, আর ওটাতে কত ছিল, 0ই ছিল। আর এদিকে কত কত ছিল, ওটাতে ছিল 8a প্লাস 4b -8, আর এটাতে যোগ চিহ্ন দিয়ে কত আসবে, -8 প্লাস 4b -8 0 প্লাস 0, একই ব্যাপার, তাই তো? তাই জন্য শুধু 0ই রাখছি, 0 প্লাস 0 মানে 0। তাহলে এখান থেকে এবার যদি ব্র্যাকেট তুলে দিই, তাহলে 8a প্লাস 4b -8 প্লাস প্লাসে মাইনাসে -8 প্লাসে প্লাসে প্লাস 4b প্লাসে মাইনাসে -8 আমার 0। তাহলে দেখো +8a -8a প্লাস 8a -8a কেটে যাবে, কত করে থাকবে, এখানে থাকবে প্লাস 4b কত হয়ে যাবে 8b, -8 -8 কত হয়ে যাবে -16, তাই তো? -8 আর -8 ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলে প্লাস প্লাস হয়ে যাবে, তাহলে 8 আর 8 হয়ে যাবে 16, ব্র্যাকেট উঠে গেলে মাইনাসটা গুণ হয়ে যাবে, কত আসবে +16 -16, তাই তো? -16 চলে আসবে। এবার এখান থেকে -16, তাহলে =0, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 8b -16 দিকে গেলে +16, তাহলে b =16/8, তাহলে 8 2 16, সুতরাং b কত আসল 2। এবার যদি আমি 1 নং সমীকরণে b এর মান কত বেরোলো 2, তাহলে b = 2 বসিয়ে পাই, তাহলে আমি এর মান পেয়ে যাব, তাই তো? তাহলে b এর মান কী করে বসাবো, 1 নম্বর সমীকরণটা কী ছিল, 8a প্লাস 4b -8 আমার 0, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে কী করব, b এর মান 2 পেয়ে গেছি, তাহলে এখানে বসে যাবে 2, তাহলে 8a প্লাস 4 × 2 -8 0, 8a প্লাস 4 2 8 -8 আমার 0। তাহলে +8 -8 কেটে যাবে, কত পড়ে থাকবে 8a 0। সুতরাং a 8 গুণের ফর্মে আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, 0/anything = 0। তাহলে এখান থেকে কী পেলাম, সুতরাং a 0 আর b কত পেয়েছি 2, হলো, অঙ্ক শেষ। কি বলছে, x যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্মও হতে পারে বা অযুগ্মও হতে পারে, হলে দেখায় যে x এর পাওয়ার n মাইনাস y এর পাওয়ার n বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক x মাইনাস y। বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কত বলে দিয়েছে, x মাইনাস y, এটা তোমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে কী করবো, প্রথমে লিখে নেবো সমাধান, মুখস্থ হয়ে গেছে হবে। তাহলে সমাধান লিখে নিলে এবার কী করবে মনে করি, তাই তো? তাহলে কত দিয়ে দিয়েছিল, x এর পাওয়ার n মাইনাস y এর পাওয়ার n, তাই তো? কে
এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে, এবার আমি তো জানি না কত ভাগশেষ আসবে, কত ভাগফল আসবে, কত ভাগশেষ আসবে। তাহলে কি করবো, আমি একটা নিজের ইচ্ছা মতো একটা ধরে নেবো। লিখবে ভাগফল, আমি ধরে নিচ্ছি যে ভাগফল আসবে কিউ, ঠিক আছে। এবং এক্স বর্জিত মানে এক্স বাদ দেওয়ার পর ভাগশেষ আর, ঠিক আছে। ভাগশেষ কি আসতে পারে, আর, এক্স বাদে আর কি আসতে পারে, আর, ঠিক আছে। এবার দেখো তাহলে আমরা জানি ভাজ্য বের করার সূত্র কি, ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। এটা তোমরা সেই ছোটবেলায় করেছিলে, ভাজ্য বের করার সূত্র, ভাজক গুণ ভাগফল যোগ ভাগ শেষ। তাহলে এবার আমার ভাজ্য কত, এটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। তাহলে এটা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক। তাহলে লিখে নেবে এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু, ভাজককে কাকে দিয়ে ভাগ করবো, এটা দিয়ে। তাহলে এক্স মাইনাস ওয়াই, ভাগফল কত বের করেছি, কিউ, আমি ধরে নিয়েছি কিউ, তাহলে এখানে লিখবো কিউ, ভাগশেষ কত ধরে নিয়েছি আর, তাহলে কত লিখবো প্লাস আর। এবার দেখো এটুকু বুঝলে। এবার যেহেতু আর ভাগশেষটি এক্স বর্জিত, ভাগশেষটি এক্স বর্জিত, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন তাতে আর এর মান পরিবর্তিত হবে না। তাই উপরের অভেদে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী ধরলাম, ওয়াই। তাহলে এক্সের জায়গায় এবার আমরা কত বসিয়ে দেবো, ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কী করে বসালাম, দেখো এই এক্স এন মাইনাস ওয়াই এর পাওয়ার এন কে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগশেষ আমরা যা পাই, ধরে নিয়েছিলাম কিউ, আর একটা ধরে নিয়েছিলাম এক্স বর্জিত ভাগশেষ আর। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই কী করে বসালাম, তাহলে এক্স মাইনাস ওয়াই দ্বারা এই যে এই সমীকরণটা ছিল এক্স এন মাইনাস ওয়াই এন, এটাকে ভাগ করা যায়, তাই তো। তাহলে এটার যদি আমি শূন্য বের করে নিই তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। কীভাবে বসিয়েছি বুঝেছো, কেন বসিয়েছি, এটা আমি শুধু করে দেখাইনি, এই যে জিনিসটা এটা আমি শুধু করে দেখাইনি, ডিরেক্ট বসিয়ে দিয়েছি, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো এটা কী ছিল, এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, এটা আমার ছিল। এবার এখান থেকে আমি এক্সের জায়গায় কত বসাবো, ওয়াই, তাহলে ওয়াই এর পাওয়ার এন মাইনাস ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় চলে আসবে ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর, ঠিক আছে। এবার দেখো যেই আমি এটা এরকম বসিয়ে দিলাম তখনই এখান থেকে ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন কেটে যাবে, প্লাস ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন কেটে যাবে, এখান থেকে ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে। তাহলে এদিকে কত চলে আসলো, এদিকে চলে আসলো জিরো, এদিকে চলে আসলো জিরো ইন্টু কিউ প্লাস আর, ঠিক আছে। জিরো ইন্টু কিউ প্লাস আর কী করে এসছে বুঝেছো। তাহলে এবার জিরো ইন্টু কিউ তার মানে কত, জিরো, তাহলে শুধু পড়ে রইলো আর, আর এখানে পড়ে রইলো জিরো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং আর ইজ ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে লিখব সুতরাং
xn মাইনাস yn বহুপদী সংখ্যা মালাটির একটি উৎপাদক x মাইনাস y। ঠিক আছে, একটা উৎপাদক কী হবে? তাহলে x মাইনাস y হবে। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারলে। এবার তোমাদেরকে এই অঙ্কটা করার আরেকটা পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে দেখো, অঙ্কটা করে নিয়ে যাও। মোটামুটি ওখান থেকে কিছুটা বুঝতে পেরেছো। এবার দেখো, তাহলে আমি এখানে কি লিখবো? ধরি। ঠিক আছে, আমরা আগে করতাম যেরকমভাবে, এফ এক্স ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছিল? এক্সের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন। তাহলে এখানে লিখে দেবো এফ এক্স ইজ ইকুয়াল টু এক্সের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন, লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো, ওয়াইটাকে আমি এখানে ধরে নিচ্ছি একটা ধ্রুবক। ওয়াইটাকে কীরকমভাবে ট্রিট করছি? যেন একটা ধ্রুবক, যেমন আমার থাকে এক্স এর স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, ওয়াইকে আমি সেরকমভাবে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, এবার আমাকে সমীকরণে কী বলে দিয়েছিল? কত দিয়ে ভাগ করা যায়? এক্স মাইনাস ওয়াই দিয়ে, তাই তো? সমীকরণটাকে কত দিয়ে ভাগ করা যায়? এটার একটা উৎপাদক কি? এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর আমি শূন্য বের করে নেবো। কত আসবে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই দিকে গেলে প্লাস ওয়াই হয়ে গেল, শূন্য বের করে নিলাম। তাহলে এখানে লিখে নেবে, সুতরাং এক্স মাইনাস ওয়াই বহুপদী সংখ্যামালার শূন্য কত বের করেছি? ওয়াই লিখে দিলাম, হয়ে গেল। তোমাকে কি বলে দিয়েছে? এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এন আমার কি কি হতে পারে? যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কী ছিল? মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, জিরো, 1 2 3 4 5 6 7 8, তাই তো? কিন্তু আমাকে কি বলেছে? শুধু ধনাত্মক সাইডটা, মানে শুধু পজিটিভ সাইডটা নিতে। তাহলে পজিটিভ সাইড কোনগুলো? 1 থেকে শুরু হয়, 2 3 4 এরকমভাবে চলে। ঠিক আছে, তাই তো? মনে আছে তো? এবার তাহলে ধরে নিলাম এন ইজ ইকুয়াল টু কত কত হতে পারে? তাহলে জেনে গেলাম আমরা 1 2 3 4 5 6 7 8 এগুলো হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। যুগ্ম অযুগ্ম, যুগ্ম অযুগ্ম মনে আছে? যুগ্ম মানে কি? যেগুলো হচ্ছে জোড়া আছে, যেমন 2 4 6 8। অযুগ্ম মানে 1 3 5 7 এগুলো, তাই তো? তাহলে এগুলো তোমার মনেই আছে। হলে দেখাই যে এক্সের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার, এবার এটুকু তো বুঝতে পেরে গেলে। তাহলে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্সের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন ধরে নিলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 ধরেছিলাম, কারণ কি এটা বলেছিল উৎপাদক। এবার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরলাম, হলো, এটুকু ক্লিয়ার। এবার তাহলে আমি কি করব? কিভাবে প্রমাণ করব? এক্স এর মান কত পেয়ে গেছি? ওয়াই। তাহলে এবার সুতরাং আমি লিখতে পারি যে ওয়াইটাকে আমি কিভাবে ট্রিট করছি? ওয়ানের মতো করে। তাহলে এখানে লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় এবার কত বসিয়ে দেবো? ওয়াই। তাহলে ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন লিখলাম। ব্র্যাকেট তুলে দিলে কি হবে? ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, অ্যান্সার আসবে 0। প্লাস ওয়াইয়ের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন কেটে যাবে, অ্যান্সার আসবে 0। তাহলে যেই 0 চলে আসলো, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এটা একটা উৎপাদক। এইটা 0 যেই চলে আসলো, তখনই আমি বলতে পারি যে এটার উৎপাদক এটা। ঠিক আছে, এবার লেখার সময়টা একটু খেয়াল করে ভালো করে লিখতে হবে। কি লিখবে? যে এক্সের পাওয়ার এন মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন বহুপদী সংখ্যা মালাটির একটি উৎপাদক। কত পেয়েছি? এক্স মাইনাস ওয়াই, তাই পেয়েছি আমরা এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক বেরিয়েছে, কেন কি এক্সের মান দিয়ে সলভ করার পরে এই সমীকরণটায় 0 এসছে। তাহলে এক্স মাইনাস ওয়াই। এবার যেখানে এই জায়গাটা থেকে একটু খেয়াল করে লিখবে, যেখানে এন যে কোনো কী বলে দিয়েছিল? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যেখানে এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, 9 নম্বরটা দেখো কি বলছে। 9টা বলছে এক্স যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাই যে এক্সের পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই। তাহলে মনে করি এটা তো লিখে নেবে, প্রথমে লিখে নেবে সমাধান।
সমাধান তাহলে লিখে নেবে মনে করি। তাহলে একই জিনিস লিখবো। তাহলে এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই, এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন কে কত দিয়ে ভাগ করতে বলেছিল, এক্স প্লাস ওয়াই দিয়ে। তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল ফল, এটাতেও মনে করে নিচ্ছি ভাগফল কিউ পাই আর ভাগশেষ পাই শেষ আর, ঠিক আছে, কি আর এক্স বর্জিত, তাই তো, ভাগশেষ এক্স বর্জিত, ভাগশেষ কত পাবো 8, ঠিক আছে, এক্স বর্জিত ভাগশেষ কত পাবো 8। এবার আমরা জানি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমাদের কত কত বসাতে হবে, তাহলে সুতরাং কতকে ভাগ করতে দিয়েছে, এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু ভাজক কত এক্স প্লাস ওয়াই, ভাগফল কত কিউ, ভাগশেষ কত আর, তাই তো। তাহলে একই রকম লিখবে, যেহেতু আর ভাগশেষটি এক্স বর্জিত, তাই তো, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন তাতে আর এর মান পরিবর্তিত হবে না। তাই উপরের অভেদে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে কি হচ্ছে, এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন, আগেরটাই করে দেখিয়েছিলাম যে এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়াই এর পাওয়ার এন ছিল, এটাতে কি দিয়েছিল এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন, এটাকে কত দিয়ে ভাগ করা যায় বলেছিল এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমি এর শূন্য বের করি তাহলে আমি পেয়ে যাব যে এটা কত হতে পারে, তাই তো, এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়াই মাইনাস ওইদিকে চলে গেলে প্লাস ওয়াই ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে মাইনাস ওয়াই। তাহলে তাই জন্য আমি এক্স ইজ ইকুয়াল টু কী বসেছিলাম মাইনাস ওয়াই বসেছিলাম, ঠিক আছে। কেন বসেছি বুঝতে পেরেছো, দেখো বুঝতে না পারলে বলবে। তাহলে এটা হচ্ছে কেন কি এক্স প্লাস ওয়াই দিয়ে এই সমীকরণটাকে এক্স প্লাস ওয়াই দিয়ে এটাকে ভাগ করা যায়, তাই তো, এটা অঙ্কে বলে দিয়েছে, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করা যায় তাহলে এটার শূন্য আমি বের করতে পারি, তাহলে আমি এটা উৎপাদক বের করতে পারবো, তাই তো। আর এক্স বর্জিত কত বলে দিয়েছিলাম, কত ধরেছিলাম আর, ঠিক আছে। এবার দেখো এখানে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই, তাহলে এখান থেকে কী করবো, তাহলে এখান থেকে ওয়াইটাকে যদি আমি মাইনাস ধরে নিই, ওয়াইটাকে কী ধরে নিই মাইনাস ওয়াই ধরি, তাহলে কী হবে মাইনাস ওয়াই তারপর এন প্লাস ওয়াই এর পর এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস ওয়াই, কেটে যাবে, এখানে কেটে যাবে, সেই জিরো চলে আসবে, এখানেও জিরো চলে আসবে, এটা জিরো ইন্টু জিরো, জিরো ইন্টু কিউ ইজ ইকুয়াল টু জিরো চলে আসবে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত চলে আসবে জিরো, তাই তো। তাহলে কী করবো, ওখানে এবার কত ছিল, তাহলে তার জায়গায় বসিয়ে দেবো মাইনাস ওয়াই তারপর এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন, আর এখান থেকে ইজ ইকুয়াল টু দিয়ে মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু কিউ প্লাস আর ছিল, তাই তো। তাহলে এবার এখান থেকে কী করবো, ব্র্যাকেট তুলে দিলে মাইনাস ওয়াইয়ের পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে জিরো ইন্টু কিউ প্লাস আর, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, কিউ ইন্টু জিরো জিরো, তাহলে এখান থেকে বলতে পারি যে আমরা সুতরাং আর ইজ ইকুয়াল টু জিরো, তাই তো। তাহলে এবার এখানে কেন বসেছি, যেহেতু এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই তো। তাহলে এবার দেখো তাহলে কী করবো, সুতরাং
x এর পাওয়ার n প্লাস y এর পাওয়ার n বহুপদী সংখ্যা মালাটির একটি উৎপাদক x প্লাস y হয়ে গেল। তাহলে এবার 9 নম্বরটা দেখো কী করে করবো, একই রকম। তাহলে প্রথমে লিখে নেবো কী বলেছিল, x যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার অযুগ্ম মানে কি, যুগ্ম মানে তোমরা জানো, আর অযুগ্ম মানেও জানো। অযুগ্ম মানে 1, 3, 5, 7 এইসব টাইপের সংখ্যাগুলো। আর পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলে পূর্ণ সংখ্যা কি, পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এন এর মান কী কী হতে পারে, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, 3টে ওয়ার্ড মাথায় রাখবে। হলে দেখাই যে x এর পাওয়ার n প্লাস y এর পাওয়ার n বহুপদী সংখ্যামালাটি একটি উৎপাদক x প্লাস y হবে। ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো তাহলে কী করবো, প্রথমে লিখে নেবো ধরি, আর এক্সটাকে কিসের মতো ট্রিট করবো, এফ এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এক্সটাকে ওই ধ্রুবকের মতো, তাই তো। তাহলে এক্স এর পাওয়ার n প্লাস y এর পাওয়ার n, তাই জন্য আমি এটাকে ধরেছি কি এক্স, কেন কি একটাই চল ধরেছি আমি চল রাশি কি ধরেছি এক্স, এক্সটা হচ্ছে আমার চল রাশি, তাই জন্য আমি এক্স লিখেছি, বুঝেছো। এবার তাহলে কী করবো, কত বলে দিয়েছিল এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কী বের করে নেবো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, এর 0 বের করে নেবো, কেন কি এটা এর একটা উৎপাদক, সেটা আমাকে বলতে বের করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে কী করে করবো, তাহলে এবার এখান থেকে লিখবো এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়াই দিকে গেলে মাইনাস ওয়াই, প্লাস ওয়াই দিকে চলে গেলে মাইনাস ওয়াই হয়ে গেল। এবার লিখে নেবে এক্স প্লাস ওয়াই বহুপদী সংখ্যামালার একটি 0, কত বের করলাম মাইনাস ওয়াই হয়ে গেল। এবার কতর মান বসাবো, এফ মাইনাস ওয়াই এর মান বসাবো, ইজ ইকুয়াল টু কত আসবে, এক্সের জায়গায় কত বসে যাবে মাইনাস ওয়াই, তার পাওয়ার হবে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকবে। এবার এই জায়গাটা একটু ভালো করে বোঝো, কি বলেছিল অযুগ্ম, তার মানে কি এন এর মান কি কি হতে পারে, এন এর মান হতে পারে 1, 3, 5, 7 এই টাইপের সংখ্যা হতে পারে, আর ধনাত্মক হতে হবে, তাহলে এইগুলো সবকটাই প্লাসে থাকবে, +1, +3, +5 এরকম টাইপের হতে পারে। এইবার তোমাদেরকে আমি আগে শিখিয়েছিলাম একটা জিনিস খুব ভালো করে, যে যখনই কোনো কিছুর পাওয়ার, যেমন এক্স এর পাওয়ার ধরো মাইনাস এক্স এর পাওয়ার 2 আছে, তখন এই মাইনাসটা কি হয়ে যায়, প্লাসে কনভার্ট হয়ে যায়, দুটো মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যায়। যদি 4 থাকে, জোড় সংখ্যা দেখলেই কি বলেছিলাম মাইনাসটাকে প্লাস করে দেবে। আর কিন্তু যখন, তাহলে এখান থেকে কত বেরোতো এক্স, কিন্তু যদি তোমার এখানে মাইনাস এক্স থাকে আর এর পাওয়ার থাকে 3 বা 5 বা 7 এরকম টাইপের, তখন কি হবে, এই মাইনাসটা যদি অযুগ্ম হয়ে যায় বা বিজোড় সংখ্যা হয়ে যায়, তখন এই মাইনাসটা কি হয়, মাইনাসই থাকে। এটা তোমাদেরকে আগে অনেকবার করিয়েছি আগে। তাহলে এইটা এন এর জায়গায় কত আছে, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। অযুগ্ম মানে 1, 3, 5, 7, 9, 11 এরকম টাইপের, আর ধনাত্মক হবে মানে প্লাসে থাকবে, +1, +1, +3, +5, +7, +9 এরকম টাইপের চলবে। তাহলে যখনই পাওয়ারটা বিজোড়ে আছে, তার মানে এটা কি আছে, বিজোড়ে পাওয়ার আছে, তাই তো, এই এনটা কি আছে, বিজোড়ে আছে, তাহলে মাইনাসটা কি হবে, মাইনাসই থেকে যাবে, মাইনাস ওয়াই, এখান থেকে কত বেরোবে, প্লাস ওয়াইয়ের পর এন। তাহলে এখানটাতে একটুখানি লিখে নেবে যে কারণ এন অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, দেখো বুঝেছো কিনা। এবার অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার কি করব, তাহলে দেখো এখান থেকে মাইনাস ওয়াই এর পাওয়ার এন, এখান থেকে পাওয়ার এনটা চলে এসছে, আর এখান থেকে প্লাস ওয়াই এর পাওয়ার এন, তাহলে মাইনাস ওয়াই এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন কেটে যাবে, কত পরে থাকবে 0। তাহলে যেই 0 চলে আসলো, তখন আমি বলতে পারি যে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন এটার এক উৎপাদক এক্স প্লাস ওয়াই, এটা একটা উৎপাদক এক্স প্লাস ওয়াই বলতেই পারি, কারণ কি এটা দিয়ে সলভ করার পরে 0 চলে এসছে, তাহলে এটা একটা উৎপাদক হবে। সুতরাং উত্তর লিখব যে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির
টি উৎপাদক কত হবে এক্স প্লাস ওয়াই, যেখানে এক্স যে কোনো এন বলে দিয়েছিল, তাই তো, এন যে কোনো কি সংখ্যা, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। দেখো বুঝতে পেরেছো কিনা। দেখো 10 নম্বরটা কি বলছে, যে এক্স যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, এবার এক্স এ কি বলে দিয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যাই বলেছে, দেখাই যে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক কখনোই এক্স মাইনাস ওয়াই হবে না। কি হতে পারে, এক্স প্লাস ওয়াই হতে পারে, আমরা একটু আগে প্রমাণ করেছি, তাহলে মাইনাস ওয়াই হবে না, সেটা এবার তোমাকে দেখাতে বলেছে। কী করে দেখাবে, তাহলে প্রথমে লিখে নেবে সমাধান, লিখে নিলে এবার লিখবে একই জিনিস, মনে করি, ঠিক আছে। তাহলে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন কে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল কিউ এবং এক্স বর্জিত ভাগশেষ কত আসবে, আর ধরে নিলাম, তাই তো। তাহলে আমরা জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই তো, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি করব, তাহলে এখানে কত আসবে, এবার সুতরাং এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু আমার এটা কত হবে, ভাজক কত হবে এক্স মাইনাস ওয়াই, ভাগফল কত হবে কিউ, ভাগশেষ কত হবে আর, তাই তো, হয়ে গেল। এবার দেখো, তাহলে যেহেতু একই জিনিস আর ভাগশেষটি এক্স বর্জিত, সুতরাং এক্স এর মান যাই হোক না কেন তাতে আর এর মান পরিবর্তিত হবে না, তাই তো। তাহলে তাই উপরের অভেদে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই বসিয়ে পাই। এবার তাহলে দেখো এটার ক্ষেত্রে কী হবে, সেমভাবেই এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন এটা দিয়ে দিয়েছিল, আর বলেছিল এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করা যায় কিনা। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি আমি জিরো বের করে নিই, আগেরগুলোর মতোই, আগেরগুলো মনে আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি এর জিরো বের করে নিই, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, প্লাস ওয়াই। তাহলে এখানে কী ধরবো, এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়াই বসিয়ে পাই, তাই তো। তারপরে আমি সমীকরণে এবার সমীকরণ বসিয়ে সমীকরণে ওয়াইয়ের মান বসিয়ে দেবো এক্সের জায়গায়, ঠিক আছে। বোঝা গেল না, দেখো তাহলে কী করবো, একবারে বসিয়ে দিই এখান থেকে, তাই তো। তাহলে ওয়াই এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ইন্টু কত কিউ প্লাস আর, তাই তো। তাহলে এখান থেকে ওয়াই এর পাওয়ার এন প্লাস ওয়াই এর পাওয়ার এন ইজ ইকুয়াল টু কত আসছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, চলে আসবে জিরো ইন্টু কিউ প্লাস আর। তাহলে প্লাস ওয়াই মাইনাস দুটো ওয়াই আছে, ওয়াইয়ের পাওয়ার এন কটা আছে, দুটো আছে, তাহলে কী হয়ে যাবে টু ওয়াইয়ের পাওয়ার এন ইজ ইকুয়াল টু, এখান থেকে থাকলো আর, তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু টু ওয়াইয়ের পাওয়ার এন, তাই তো। তাহলে সুতরাং এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন, এখানে কি জিরো আসলো, আসেনি, আর ইজ ইকুয়াল টু কি জিরো আসছে, আসেনি। তাহলে এক্স এর পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন বহুপদী
সংখ্যা মালাটির একটি উৎপাদক কখনোই x মাইনাস ওয়াই হবে না। এবার তাহলে 10 নম্বরটাকে ওইভাবে শর্টে করে দেখিয়ে দিই, তাই তো? তাহলে 10 নম্বর কী হবে, কীভাবে করবে? তাহলে প্রথমে লিখে নেবে ধরি এফ এক্স ইজুকাল টু এক্সের পাওয়ার কত বলে দিয়েছিল, এক্সের পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন, তাহলে এক্সের পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন। তাহলে কত বলে দিয়েছিল, এক্স মাইনাস ওয়াই একটা উৎপাদক কখনোই হবে না প্রমাণ করতে বলেছে। তাহলে আমার আপাতত উৎপাদক আমি কাকে ধরবো, এক্স মাইনাস ওয়াইকেই ধরবো, কেন কি এটাই একটা উৎপাদক হবে না প্রমাণ করতে হলেও আমাকে তো এটাকেই আগে ধরতে হবে, তাই না? তাহলে উৎপাদক হবে না প্রমাণ করতে হলেও আমাকে উৎপাদক কোনটা ধরতে হবে, এটা। তারপরে হবে না যখন তখন প্রমাণ হয়ে যাবে যে এটা হবে না, তাই তো? তাহলে কী করবো, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত ধরবো, 0, তাই তো? এবার তাহলে এখান থেকে কত আসবে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই দিকে গেলে প্লাস ওয়াই, এখানে লিখবে এক্স মাইনাস ওয়াই বহুপদী সংখ্যামালার একটি শূন্য, শূন্য কত আসছে, প্লাস ওয়াই, হয়ে গেল। এবার তাহলে আমি কার মান বের করবো, এফ ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে, এক্সের জায়গায় কাকে বসিয়ে দেবো, ওয়াইকে, তাহলে ওয়াই তার পাওয়ার এন, প্লাস ওয়াই বেরিয়েছে তাহলে প্লাস ওয়াই লিখবো। এবার প্লাস ওয়াইয়ের পাওয়ার এন হলো, এটুকু বুঝেছো? এবার তাহলে দেখো, তাহলে এখান থেকে যেই ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এর সামনে কি আছে, প্লাস, তাহলে প্লাস ওয়াইয়ের পাওয়ার এন, ইন 1 ইন্টু এন কত হয়ে গেলো, ওয়াইয়ের পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন। তাহলে এখান থেকে কত আসলো, দুটো ওয়াইয়ের পাওয়ার এন আছে, দুটোই প্লাসে আছে, তাহলে কি আসবে 2 ওয়াইয়ের পাওয়ার এন। বোঝা গেল না, বোঝা গেল না? তাহলে এবার এখানে আমি বলতে পারি যেখানে y নট ইজ ইকুয়াল টু 0, কেন y নট ইজ ইকুয়াল টু 0, এবার এটা তোমাকে একটু বুঝতে হবে। তাহলে প্রথমে বলে দিয়েছিল যে n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, n কি বলে দিয়েছিল, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হলে দেখাইছে, তাই তো? তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি, তাহলে n ইজ ইকুয়াল টু কত হতে পারে, 1 2 3 4 এগুলো হতে পারে। এগুলো কিন্তু পরীক্ষার খাতায় করে দিও না, ঠিক আছে? এগুলো পরীক্ষার খাতায় আবার করে দিয়েছো না, এগুলো শুধু তোমার বোঝার জন্য, লিখবে না। তাহলে n কী কী হতে পারে, 1 2 3 4 এরকম 5 6 7 8 9 10 11, যুগ্ম অযুগ্ম সংখ্যা সম্পর্কে কিচ্ছু বলেনি, তাই তো? যুগ্ম অযুগ্ম সম্পর্কে কিছু বলেনি, শুধু বলে দিয়েছে ধনাত্মক আর পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে ধনাত্মক সাইডটা যেগুলো আছে সেগুলো নিয়ে নিলাম। এবার এটা যদি শূন্য চলে আসতো তাহলে আমি বলতে পারতাম যে এটার একটা উৎপাদক এটা, কিন্তু যেহেতু শূন্য আসেনি, কত এসে 2 ওয়াইয়ের পাওয়ার এন এসছে, 2 ওয়াইয়ের পাওয়ার এন এসছে, তাহলে এটা কি উৎপাদক হলো, হলো না। একমাত্র শূন্য আসলেই আমি বলতে পারতাম যে এটার একটা উৎপাদক এটা হবে। তাহলে এবার দেখো, তাহলে এখান থেকে যদি 2 ওয়াইয়ের পাওয়ার এন থাকে, ওয়াই নট ইজ ইকুয়াল টু 0 কেন লিখলাম, কেন কি যদি একমাত্র ওয়াইয়ের পাওয়ার 0 ছাড়া অন্য যে কোনো কিছু নিয়ে নাও তুমি, তাহলে প্লাসে নিয়ে নিলে প্লাসে আসবে, মাইনাসে নিয়ে নিলে মাইনাসে আসবে, তাই তো? যেমন 2 ওয়াইয়ের পাওয়ার এন, ঠিক আছে, 2 ওয়াইয়ের পাওয়ার এন। তাহলে আমি যদি 2 ইন্টু ওয়াইয়ের পাওয়ার যদি ধরো একটা প্লাসে নিয়ে দেখে, তাহলে প্লাস 2, ঠিক আছে? তারপর মনে করলাম এন যে কোনো একটা নিলাম, 1ই নিয়ে নিলাম, তাহলে 1 মানে লিখতে লাগে না, ঠিক আছে? তাহলে কত আসবে, 2 ইন্টু প্লাস 2, আচ্ছা স্কোয়ার ফোয়ার যদি মনে করো তাহলে স্কোয়ার ধরে নিচ্ছি আমি, তাহলে 2 স্কোয়ার করলে কত 4, প্লাসের স্কোয়ার করলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস কত আসবে, আর এখানে কত আসবে, 2 এর পাওয়ার স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 দুগুণে কত আসবে 8, প্লাসে প্লাসে প্লাস 8, ঠিক আছে? যদি মাইনাস ধরতাম তাহলে 2 ইন্টু -2 তার স্কোয়ার, তাহলে মাইনাসের স্কোয়ার জোড় আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 এর স্কোয়ার 4, 4 দুগুণে 8, প্লাস 8ই আসলো। শুধুমাত্র 0ই যদি হয় তাহলেই একমাত্র, দেখো 0-এর পাওয়ার তুমি 1 কোটি করে দাও, ঠিক আছে? 0-এর পাওয়ার কত করে দিলাম, 1 কোটি, তাহলে এখান থেকে কত আসবে, 0ই আসবে, তাহলে 2 ইন্টু 0 আসবে, তাহলে 0 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত আসবে, 0। তাহলে শুধুমাত্র ওয়াইয়ের পাওয়ার যদি 0 হয়, মানে ওয়াইয়ের মান যদি 0 হয়, তাহলেই একমাত্র এই 2 ওয়াইয়ের পাওয়ার এন থেকে 0 আসতে পারে, তাছাড়া আর কখনোই 0 আসবে না। কিন্তু আমার এখানে ওয়াইয়ের মান কখনোই 0 হবে না। এবার কি করবো, তাহলে এবার উত্তর লিখে ফেলি। উত্তর সুতরাং কি লিখবো, তাহলে কত ছিল সমীকরণটা, এক্সের পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন, তাহলে লিখে নেবো এক্সের পাওয়ার এন প্লাস ওয়াইয়ের পাওয়ার এন
বহুপদী সংখ্যা মালাটির একটি উৎপাদক x মাইনাস ওয়াই ছিল। তাহলে x মাইনাস ওয়াই কখনোই হবে না যেখানে y নট ইজ ইকুয়াল টু 0 এবং x যে কোনো ধনাত্মক কি বলে দিয়েছিল, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দুভাবেই করে দিলাম তিনটে অঙ্ককে, তোমাদের যেটা পছন্দ সেটাই করবে। আর স্কুলের স্যারকে এই পদ্ধতিতে যদি করো তাহলে স্কুলের স্যারকে একবার জিজ্ঞেস করে নেবে যে স্যার এইটাতে যদি পরীক্ষায় করি তাহলে কি মানে নাম্বার পুরো পাওয়া যাবে তো, একবার জাস্ট জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। ওটা একটু কঠিন, কিন্তু ম্যাক্সিমাম স্যাররা ওটাই বেশি পছন্দ করে। এবার স্যারের পছন্দের উপরেও কিছুটা ডিপেন্ড করছে। তোমরা একবার জিজ্ঞেস করে নেবে যে স্যার এই পদ্ধতিতে করলে পুরো নম্বর পাওয়া যাবে তো, ঠিক আছে। 11 1 নম্বরে কি বলছে, তাহলে x এর কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস k বহুপদী সংখ্যামালাটির x প্লাস 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত হবে? এটা তো তোমরা বের করতে পারবে, তাই তো। তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল কত হবে? 0। তাহলে এখান থেকে কত আসবে? x ইজ ইকুয়াল টু -2। x প্লাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত আসবে? -2, তাই তো। পেয়ে গেলাম -2। এবার এখানে যদি কত মান বসাবো? -2 বসাবো, তাই তো। -2 বসিয়ে বের করবে, দেখবে k এর মান কত আসছে। 11 1 নম্বর, তাই তো। 11 1 নম্বর কী করবো? তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু -2, তাই তো। তাহলে লিখে নেবে x প্লাস 2 বহুপদী সংখ্যা মানে 0 কত আছে? -2 হয়ে গেল। এবার ওখানে লিখে নেবে যেহেতু x এর কিউব প্লাস 6x এর স্কোয়ার প্লাস 4x প্লাস k বহুপদী সংখ্যা মালার x প্লাস 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে f মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাই তো। f মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। আর আমাকে ওখানে সমীকরণ কত দিয়ে দিয়েছিল? তাহলে ওখানে সমীকরণে ডিরেক্ট f মাইনাস 2 এর মান বসিয়ে দিচ্ছি। -2 তার কিউব প্লাস 6 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু -2, এগুলো আর অত ভালো করে বোঝাচ্ছি না কেন কি আগে বোঝানো আছে অনেক ভালো করে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত আসবে? -2 এর কিউব মানে -8 প্লাস 24, দেখো মাইনাস এর স্কোয়ার প্লাস 2 দুগুণি 4, 4 6 24 প্লাস এখানে প্লাস হবে না, প্লাসে মাইনাসে -4 দুগুণি 8 প্লাস k ইজ ইকুয়াল টু 0 প্লাস 8, এখানে দেখো -8 তাহলে কত হয়ে গেল? 8 আর 8 16, 24 থেকে 16 বাদ দিয়ে দিলে কত থাকে? 8। তাহলে সুতরাং k ইজ ইকুয়াল টু কত থাকলো? এদিকে ছিল +8, ওদিকে কি হয়ে গেল? -8। বুঝতে পারোনি হয়তো অনেকে, দেখো -8 প্লাস 24 -8 কত করে থাকলো? এখান থেকে থাকলো 8 আর 8 16 -16, তাহলে 24 থেকে যদি -16 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকে? 8 কি 8 24 বড় ছিল, তাহলে +8, তাহলে +8 যেই ওদিকে চলে যাবে। এখানে ছিল 8 প্লাস k মনে করো, ঠিক আছে। 8 প্লাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে k ইজ ইকুয়াল টু +8 ওদিকে চলে গিয়ে -8, তাই তো। তাহলে k ইজ ইকুয়াল টু -8। আমরা কী কী দিয়েছিল? -6 -7 -8। অপশন কোনটা ঠিক হবে? -8, দেখো। তারপরে 2 নম্বরে বলছে fx বহুপদী সংখ্যামালার f যদি -1/2 ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে fx এর একটি উৎপাদক হবে। তোমরা আগে জানতে যে 2 নম্বর, তাই তো। এবার আমরা ধরো একটা সমীকরণ ছিল, শুধু রাফে একটু বুঝে নাও। ধরো একটা সমীকরণ ছিল যে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু তোমার দিয়ে দিয়েছিল 0। তাহলে এখান থেকে তুমি কী করতে? 2x ইজ ইকুয়াল টু +3 ওদিকে গিয়ে -3, x ইজ ইকুয়াল টু দুইটা গুণের ফর্মে ছিল, ওদিকে গিয়ে -3/2 হয়ে যেত, তাই তো। তাহলে ঠিক সেরকমভাবেই এটার ক্ষেত্রেও কী হবে? দেখো f ইজ ইকুয়াল টু f -1/2 ইজ ইকুয়াল টু তোমাকে দিয়ে দিচ্ছে 0।
এফ মাইনাস টু ইজ ইকুয়াল টু তোমাকে দিয়ে দিচ্ছে 0। তাহলে এইভাবে তোমরা অঙ্কও করে এসছো আগে, এখানে সমীকরণটা বসিয়ে তারপরে মান বের করতে, তাই তো। তাহলে এখানে দিয়ে দিয়েছে এফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 হলে এফ এক্স এর মান বের করতে বলেছে। তাহলে এফ মাইনাস 1/2 হলে তোমার এক্স ইজ ইকুয়াল টু কত বেরিয়েছিল, -1/2, তাই তো। এক্স ইজ ইকুয়াল টু -1/2 বেরিয়েছিল বলেই তো তুমি এটা ধরেছিলে, তাই তো। এফ এর জায়গায় এফ এর সাথে এক্স এর জায়গায় -1/2 ধরেছি, কারণ কি এক্স এর মান কত বেরিয়েছিল, -1/2। এবার এখান থেকে যদি আমি এটাকে আগের ফর্মে নিয়ে আসি, কোনো একটা কিছু ছিল যেমন এটাকে ভেঙে আমরা এটা বের করেছিলাম, তাহলে এটাকে যদি আমি এটা বানাতে চাই, এখানে নিয়ে আসতে চাই, এখান থেকে ভেঙে এখানে এসেছিলো, এবার এখান থেকে যদি আমি আবার এটাকে এখানে নিতে চাই, তাহলে কী করবো, দুইটা ভাগের ফর্মে আছে, ওদিকে কি গুণ হয়ে যাবে, 3টা, দেখো এটাকে আগে একবার দিকে নাও। তাহলে এক্স ইজ ইকুয়াল টু -3/2, তাহলে এখান থেকে দুইটাকে এখানে গুণ করবো, কত হয়ে যাবে, 2x ইজ ইকুয়াল টু -3, দুইটা ভাগ ছিল এদিকে চলে এসে গুণ হয়ে গেল। তাহলে এবার -3টাকে যদি আমি আবার এদিকে নিয়ে আসি, তাহলে কী হয়ে যাবে, 2x + 3 ইজ ইকুয়াল টু আমার 0, দেখো এটাই ছিল শুরুতে। তাহলে আবার এটা নিয়ে আসলাম, এবার এটা ছিল, তাহলে এখান থেকে যদি আমি আবার এই সমীকরণ এটা একটা সমীকরণ বানাতে চাই, তাই তো, এটা আবার সমীকরণ বানাতে চাই, তাহলে এটা যদি হয় হলে এফ -1/2 ইজ ইকুয়াল টু আমার 0 হয়, কখন, যখন এটা এক্স ইজ ইকুয়াল টু -1/2 হবে, তখন আমার এফ -1/2 ইজ ইকুয়াল টু 0 হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু যদি -1/2, এই সমীকরণটাকে এখান থেকে নিয়ে নিলাম, এবার এটাকে আমরা আগের ফর্মে নিয়ে যাব, তাহলে আমরা পেয়ে যাবো যে উৎপাদক কত ছিল, তাই তো। উৎপাদকটাকে ভেঙেই তো শূন্য বের করতে এরকম আসতো, তাহলে এবার আমরা সেটাকে তার ঠিক উল্টোটা করবো। তাহলে দুইটা কী হয়ে যাবে, এদিকে গুণ হয়ে যাবে, 2x ইজ ইকুয়াল টু -1, তাহলে এখান থেকে 2x -1টা এদিকে চলে আসে +1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার একটা উৎপাদক কত পেয়ে গেলাম, 2x + 1। এবার এখানে দেখো কী কী দিয়েছে, 2x - 1 হবে না, 2x + 1, এটাই অ্যান্সার, ঠিক আছে। দেখো বুঝেছো কিনা। তবে দেখো 3 নম্বরটা কী বলছে, যে fx বহুপদী সংখ্যামালার x - 1 একটি উৎপাদক, ঠিক আছে, x - 1 একটা কী দিয়ে দিয়েছে, উৎপাদক, কিন্তু gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, সুতরাং x - 1 একটি উৎপাদক হবে, কখন হতে পারে, যেমন ধরো এখান থেকেই বোঝো, যদি 2 6-এর উৎপাদক, ঠিক আছে, 2 হচ্ছে 6-এর উৎপাদক, কিন্তু 2 কি 7-এর উৎপাদক না, 7-এর উৎপাদক না, কিন্তু 7-এর উৎপাদক যদি আমি 2কে বানাতে হয়, তাহলে কি করব, 7-এর সাথে যদি আমি 6 গুণ করে দিই, তাহলে কি এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 6 7 42, কত আসলো 42, তাহলে /2। তাহলে এবার দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, কিন্তু যখন শুধু 7 ছিল তখন কি যাচ্ছিল না। তাহলে fx এর সাথে যদি আমি gx কে গুণ করে দিই, fx একটা সমীকরণ আছে, gx একটা সমীকরণ আছে, তাহলে fx কে এটা দিয়ে ভাগ করা যায়, তাই তো, কিন্তু gx কে এটা দিয়ে ভাগ করা যায় না। তাহলে কি করতে পারি, যাতে gx কে এটা দিয়ে ভাগ করা যেতে পারে, fx আর gx কে গুণ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে কি দিয়েছে, fx * gx - fx + gx +fx - gx, আর এখানে দিয়ে দিয়েছে fx + gx * gx, কোনটা দিয়ে হবে, গুণ করে দিলাম, এখানে দেখো এটা দিয়ে বুঝিয়ে দিলাম, তাহলে এখানে কি হবে, গুণ করে দেবো, হয়ে যাবে। 4 নম্বরটা কি বলছে, x এর পর n + 1 বহুপদী সংখ্যামালা x + 1 একটি উৎপাদক হবে যখন, তাহলে এটার একটা উৎপাদক এটা হবে, কখন হতে পারে, যখন x একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, x একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, x একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, x একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই সেম জিনিসটা তুমি 8 9 10 করে এসছো, তাই তো, কোনটা হবে, n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা যখনই হয়ে যাবে, তখনই একমাত্র এটা দিয়ে এটাকে ভাগ করা যাবে, কেন কি x এর পর n + 1 এর পর n ধরে নেবো, 1 এর পর কত ধরে নেবো, n, তারপরে ওরমভাবে বের করে নেবো, তাই তো, একটু আগেই বের করলাম। দেখো 5 নম্বরটা কি বলছে, ax এর পর 4 + bx এর কিউব + cx² + dx - e বহুপদী সংখ্যামালার x² - 1 একটি উৎপাদক হবে, কখন হতে পারে, তাই তো। তাহলে a + c + e ইজ ইকুয়াল টু b + d হলে, আচ্ছা এটা তোমাদেরকে একটু করে দেখিয়ে দিই, নাহলে বুঝতে পারবে না। তাহলে মনে করি, ধরি fx ইজ ইকুয়াল টু, সমীকরণ নাম দেওয়া নেই, তাহলে আমি নাম দিয়ে দিলাম fx ইজ ইকুয়াল টু ax এর পর 4 + bx এর কিউব
প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই হলো। এবার আমাকে কত দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে লিখে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজুকাল টু এর জিরো বের করবো, তাহলে কত আসবে এক্স ইজুকাল টু এক্স স্কোয়ার ইজুকাল টু প্লাস ওয়ান ওদিকে গেলে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ওদিকে গেলে প্লাস ওয়ান, তাই তো। তাহলে এক্স ইজুকাল টু স্কোয়ার উঠে ওদিকে চলে গেলে রুট ওয়ান, তাই তো। এবার রুট ওয়ান মানে কি এক্স ইজুকাল টু প্লাস মাইনাস ওয়ান, রুট উঠে গেলে কী হয়ে যায় প্লাস মাইনাস হয়ে যায়, আর এখানে স্কোয়ার রুট আছে, তাহলে আমি দুটো এককে গুণ করেই নিতে পারি, ওয়ানের স্কোয়ার করো ওয়ানের রুট করো কিউব রুট করো সবসময় ওয়ানই আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কী করলাম দুটো এক গুণ করে একটা এক বের করে নিলাম, তাহলে ওয়ান ইজুকাল টু ওয়ান ইন্টু ওয়ান আমি লিখতেই পারি কোনো সমস্যা নেই। তাহলে রুটের ভিতরে কত ছিল ওয়ান, সেখান থেকে রুটের ভিতরে ওয়ান ইন্টু ওয়ান করে নিলাম, তাহলে কত বেরিয়ে গেলো বাইরে ওয়ান, ঠিক আছে। এবার দেখো তাহলে কী হবে, এবার আমি সমীকরণের জায়গায় একবার প্লাস ওয়ান বসিয়ে করবো একবার মাইনাস ওয়ান বসিয়ে করবো। সুতরাং এফ মাইনাস ওয়ান ইজুকাল টু যদি জিরো হয় এবং এফ প্লাস ওয়ান ইজুকাল টু যদি জিরো হয় হলে এফ এক্স এর একটি উৎপাদক এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হবে, তাই তো। কী করে করবো, তাহলে প্রথমে এফ মাইনাস ওয়ান দিয়ে করছি, যদি জিরো চলে আসলো তাহলে ভালো, ইজুকাল টু জিরো ধরছি। দেখো তাহলে এখান থেকে যদি করি তাহলে এ মাইনাস ওয়ান তার পাওয়ার ফোর প্লাস বি মাইনাস ওয়ান তার কিউব প্লাস সি মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস ডি মাইনাস ওয়ান, ডি ইন্টু মাইনাস ওয়ান এর কোনো পাওয়ার নেই, প্লাস ই ইজুকাল টু আমার জিরো। তাহলে আমার কী আসবে মাইনাসের পাওয়ার যখন দেখবে জোরে আছে তখন কী আসবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এ প্লাস মাইনাসের পাওয়ার এটা মাইনাস বি, এখান থেকে কী চলে আসবে সি, এখান থেকে দেখো মাইনাসের স্কোয়ার তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস সি মাইনাস ডি প্লাস ই ইজুকাল টু জিরো, তাই তো। তাহলে দেখো এখান থেকে এই অপশানের মধ্যে থেকে কিছু আসছে কিনা চেক করতে থাকবো, ঠিক আছে। তাহলে এটা থেকে করে দেখি অপশানের মধ্যে কিছু যেগুলো আছে সেগুলো থেকে আসছে কিছু, দেখো তাহলে এখান থেকে এবার দেখো অপশানে কী কী আছে এ প্লাস সি প্লাস ই ইজুকাল টু বি প্লাস ডি, দেখো এখান থেকে বানানো যাচ্ছে নাকি, বিটাকে যদি ওদিকে নিয়ে যাই ডিটাকে যদি ওদিকে নিয়ে যাই এ প্লাস সি প্লাস ই ইজুকাল টু বি প্লাস ডি হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস সি প্লাস ই ইজুকাল টু মাইনাস বি দিকে চলে গেলে প্লাস বি, মাইনাস ডি দিকে চলে গেলে প্লাস ডি, এক নম্বরটা মিলে গেল, তাহলে এটাই উত্তর। তাহলে 12 এক নম্বরে দেখো কী বলছে এক্সের কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালায় এক্স প্লাস এ একটি উৎপাদক হলে এ এর একটি মান কত হবে হিসাব করে। দেখো ধ্রুবকের জায়গায় এ দিয়ে দিয়েছে, তাই তো, ধ্রুবকের জায়গায় এ দিয়ে দিয়েছে। এবার এখানেও দেখো একটা এ আছে, তাহলে এবার তোমাকে এটা দিয়ে এর মান বের করতে হবে, বের করতে পারবে একই জিনিস একই রকম। তাহলে প্রথমে লিখে নেবে সমাধান, তাই তো। এবার কী করবো, এবার প্রথমে লিখে নেবো সমীকরণের নাম দিয়ে দেয়নি, তাহলে আমাকে নাম দিতে হবে, লিখে নেবে এফ এক্স, ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু সমীকরণটা কী আছে এক্সের কিউব প্লাস এ এক্সের স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ মাইনাস 12। এবার তাহলে এক্স কত দিয়েছে এক্স প্লাস এ, তাহলে এবার এখানে কত জিরো বের করবো এক্স প্লাস এর শূন্য বের করে নেবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসবে মাইনাস এ, তাই তো। এবার লিখে নেবে এখানে এক্স প্লাস এ বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস এ হয়ে গেল, লিখে দিলাম। এবার লিখবো কি যেহেতু এক্সের কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালা এক্স প্লাস এ একটি উৎপাদক, তাই তো, বলে দিয়েছিল অঙ্কের মধ্যে যে এটা একটা উৎপাদক এটার। তাহলে এবার এখান থেকে কী করবো, তাহলে সুতরাং এবার এক্স ইজ ইকুয়াল টু কত আসছে মাইনাস এ, তাহলে এফ মাইনাস এ ইজ ইকুয়াল টু 0, তাই তো।
এফ মাইনাস এ ইকুয়াল টু 0 ধরবো। এবার এই সমীকরণে এক্সের জায়গায় কার মান বসাবো? মাইনাস এ, তাই তো? তাহলে দেখো মাইনাস এ এক্সের কিউব মাইনাস এ তার কিউব প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার ছিল, সেখানে কি চলে আসবে? মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস এ প্লাস এ মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার মাইনাসের পাওয়ার কি আছে? বিজোড়, তাহলে মাইনাস এ থেকে যাবে মাইনাস এ তার কিউব। এখান থেকে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস, এখান থেকে দেখো মাইনাসের পাওয়ার কি আছে? জোড়, তাহলে কি হয়ে যাবে? প্লাস প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস এর স্কোয়ার, তাহলে এ ইন্টু এ স্কোয়ার লিখতে পারি, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এ 2a প্লাস এ মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার মাইনাস এ তার কিউব যেমন আছে রেখে দিলাম প্লাস দেখো এ ইন্টু এ স্কোয়ার কী হবে? আগে করেছো, তাহলে এর পর কিছু নেই মানে 1 আছে ইন্টু আছে এ স্কোয়ার, তাহলে কী হয়ে যাবে? এরপর 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু এরপর 3, তাহলে এখানে কত চলে আসবে? এরপর 3 প্লাস 2a আরেকটা এ কত হয়ে যাবে? 3a মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে মাইনাস এ কিউব আর প্লাস এ কিউব কেটে গেল, মাইনাস এ কিউব প্লাস এ কিউব কেটে গেল, কী পড়ে রইল? 3a মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 3a এদিকে রাখলাম, মাইনাস 12কে ওদিকে নিয়ে গেলাম, কী হয়ে যাবে? প্লাস 12। তাহলে a ইজ ইকুয়াল টু কত হবে? 12/3। সুতরাং a ইজ ইকুয়াল টু কত চলে আসবে? 3 4 12, তাহলে 4, এর মান পেয়ে গেলাম 4, তাহলে লিখে দেবে। সুতরাং a ইজ ইকুয়াল টু 4 হলে এক্সের কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ মাইনাস 12 বহুপদী সংখ্যামালা x প্লাস এ একটি উৎপাদক হবে। হয়ে গেল অঙ্ক শেষ। হলে এবার 12 নম্বরটা কি বলছে? কে স্কোয়ার এক্সের কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3k এক্স মাইনাস কে বহুপদী সংখ্যামালার এক্স মাইনাস 3 একটি উৎপাদক হলে কে এর মান কত হবে? হিসাব করে লিখবে। 12/2, তাই তো? কী করবো বললো ভাই? তাহলে সমীকরণের নাম দিয়ে দিয়েছিল, দেয়নি, তাহলে লিখে নেবো। ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু কে স্কোয়ার এক্সের কিউব মাইনাস কে এক্সের স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে হলো। এবার তাহলে এক্স মাইনাস 3 দিয়ে দিয়েছিল আমাকে, এটা একটা উৎপাদক বলেছিল, তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে? 0। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু মাইনাস দিকে গেলে প্লাস 3। সুতরাং লিখে নেবে যে এক্স মাইনাস 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত আসছে? 3। তাহলে কী করবো? লিখে নেবো যেহেতু কে স্কোয়ার এক্সের কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে বহুপদী সংখ্যামালার এক্স প্লাস এ একটি উৎপাদক। সুতরাং এবার আমরা কত ধরবো? 3 বেরিয়েছিল এক্স এর মান, তাহলে কত ধরবো? f3 ইজ ইকুয়াল টু 0। f3 এবার এখানে কি বসিয়ে দেবো? এক্স এর জায়গায় 3 এর মান বসাবো, তাহলে কে স্কোয়ার 3 তার কিউব ইন্টু 3 তার কিউব মাইনাস কে এক্স স্কোয়ার, তাহলে কে ইন্টু 3 তার স্কোয়ার প্লাস 3 ইন্টু কে ইন্টু 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। মাইনাস কি হবে? মাইনাস কি আছে এখানে? ঠিক আছে, পিছনের লেখাটার জন্য মনে হচ্ছে প্লাস, মাইনাস কি আছে, ঠিক আছে? তাহলে মাইনাস কে। তারপরে এবার দেখো তাহলে কি হবে? তাহলে কে স্কোয়ার তো কে স্কোয়ারই থাকছে, 3 কিউব করলে 27, তাহলে 27 কে স্কোয়ার মাইনাস
3 তিরিকে 9 তাহলে 9k প্লাস 3 তিরিকে 9 9k মাইনাস k ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার কি কি থাকলো দেখো, 27 k স্কোয়ার থাকলো, এখানে প্লাস 9k মাইনাস 9k, প্লাস 9k মাইনাস 9k কেটে যাবে, কত পড়ে থাকবে 27k স্কোয়ার মাইনাস k ইজ ইকুয়াল টু আমার 0। এবার দেখো এখান থেকে যদি আমি এটা k কমন নিয়ে নিই দুজনের থেকে, তাহলে k নিয়ে নিলাম, কত পড়ে রইলো ব্র্যাকেটের ভিতরে 27k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কেটা এখানে গুণের ফর্মে আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, 0 বাই এনিথিং ইজ ইকুয়াল টু 0, বাইরে কত পড়ে রইল 27k মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 27k ইজ ইকুয়াল টু মাইনাস 1 ওদিকে গেলে প্লাস 1, সুতরাং k ইজ ইকুয়াল টু 1/27। ঠিক আছে, তাহলে k ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম 1/27। এবার কি লিখবো উত্তর, সুতরাং k ইজ ইকুয়াল টু 0 অথবা k ইজ ইকুয়াল টু 1/27 হলে পুরো সমীকরণটা লিখবে k স্কোয়ার এক্স এর কিউব মাইনাস k এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস k বহুপদী সংখ্যামালা x মাইনাস 3 একটি উৎপাদক হবে। ঠিক আছে, দেখো বলছে কি, তো দুইটা হয়ে গেল। 3 নম্বরটা দেখো কি বলছে, fx ইজ ইকুয়াল টু 2x প্লাস 5 হলে fx প্লাস f মাইনাস x এর মান কত হবে লিখি। তাহলে একবার fx একবার f মাইনাস x ধরতে হবে, তাই তো? তাহলে কী করে করবে, তাহলে fx ইজ ইকুয়াল টু যদি আমার fx ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে 2x প্লাস 5, তাই তো? fx ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 2x প্লাস 5, তাহলে সুতরাং f মাইনাস x ইজ ইকুয়াল টু কত হবে, x এর জায়গায় কত বসিয়ে দেবো মাইনাস x, তাহলে 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 5 এর সাথে x এর কিছু ছিল না, তাহলে শুধু 5 লিখে দিলাম। এবার এখান থেকে কত আসবে মাইনাস 2x প্লাস 5। এবার তোমাকে অঙ্কে কী করতে বলেছে, fx প্লাস f মাইনাস x, তাহলে fx প্লাস f মাইনাস x এটাই করতে বলেছে। তাহলে fx কত, fx এর জায়গায় কত আছে, তাহলে 2x প্লাস 5 আর প্লাস দিয়েছে f মাইনাস x, তাহলে f মাইনাস x এর জায়গায় কত আছে মাইনাস 2x প্লাস 5, তাহলে মাইনাস 2x প্লাস 5 হয়ে গেল। এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে ব্র্যাকেট তুলে দেবো, ব্র্যাকেট তুলে দিলে কত আসবে 2x প্লাস 5, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এর আগে কী আছে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাসে প্লাসে প্লাস 5। এবার দেখো প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, কত পড়ে গেলো 5 আর 5, তাহলে দুটোই প্লাসে আছে, প্লাস 5 প্লাস 5 কত হয় 10, 5 আর 5 10, তাহলে এটাই অ্যান্সার। ঠিক আছে, 4 নম্বর দেখো কী বলছে, px স্কোয়ার প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 এবং x মাইনাস 1/2 উভয়ের উৎপাদক হলে p এবং r এর মধ্যে সম্পর্ক হিসাব করি। তাহলে এখানে দেখো p দিয়েছে, এখানে দিয়েছে r, এদের মধ্যে সম্পর্ক বের করতে হবে যখন এদের একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 2, একটা হচ্ছে x প্লাস x মাইনাস 1/2। ঠিক আছে, কী করবো এবার কী করবো, তাহলে আমাকে সমীকরণের নাম দিয়ে দিয়েছিল না, তাহলে আমাকে ধরতে হবে, ধরি fx is equal to px স্কোয়ার প্লাস 5x প্লাস r, তাই তো? এবার এটাকে আমি ধরে নিই 1 নম্বর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাকে কী দিয়েছিল x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে x ইজ ইকুয়াল টু মাইনাস 2 দিকে গেলে প্লাস 2, তাহলে যেহেতু x মাইনাস 2 1 নং বহুপদী সংখ্যামালার উৎপাদক, সুতরাং আমরা বলতে পারি যে f2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কার মান বসাবো, সমীকরণের মান বসিয়ে দেবো, তাই তো? তাহলে p ইন্টু 2 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস r ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী আসবে 2 স্কোয়ার 4, তাহলে 4p, 5 দুগুণি 10 প্লাস 10
আরটা পরেই থাকলো ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 4p প্লাস আরকে এদিকে রাখি, 10কে ওদিকে নিয়ে চলে যাই, ইজ ইকুয়াল টু 10 প্লাস 10 এদিকে ছিল, এদিকে চলে এসে কী হয়ে যাবে -10। তাহলে এটা আমার হয়ে গেল 2 নম্বর। ঠিক আছে, এবার দেখো এবার কি বলে দিয়েছিল এক্স -1/2 এটাও ইজ ইকুয়াল টু 0 হবে, তাই তো? এটাও বের করে নেবো শূন্য। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1/2, -1/2 ওদিকে চলে গেল, +1/2। এবার তাহলে কি লিখবো, যেহেতু x -1/2 এক নম্বর সংখ্যা মালার উৎপাদক, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে f 1/2, কারণ কি এখানে কত আসছে 1/2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার এখানে কত মান বসাবো, 1/2 এর মান বসাবো, তাই তো? তাহলে p ইন্টু 1/2 তার স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/2 প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি যে দেখো এটার ব্র্যাকেট উঠে গেলে 1 তার স্কোয়ার 2 তার স্কোয়ার, তাহলে p ইন্টু 1/4, তাই তো? p ইন্টু 1/4, তাহলে p ইন্টু 1/4 মানে কত, p ইন্টু 1/4, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 1/4 তাহলে কত চলে আসবে p/4, তাই তো? এখান থেকে চলে আসবে p/4, p/4 প্লাস 5 ইন্টু 1/2 কত হবে 5/2 প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এবার যদি আমি এদের লসাগু করি কত আসবে, 4 আর 2 এর লসাগু করলে 4 আসবে, 4 দিয়ে 4কে কাটলে 1, 2 দিয়ে, তাহলে এখানে 4 দিয়ে 4কে কাটলে 1, 1 ইন্টু পি কত হবে পি প্লাস 2 দিয়ে 4কে কাটলে 2, 5 দুগুণে 10। আর এখানে দেখো এর নিচে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 4 1কে 1 দিয়ে 4কে কাটলে 4, 4 ইন্টু আর কত হবে 4r ইজ ইকুয়াল টু আমার 0। এবার 4কে 4 এখানে ভাগের ফর্মে আছে, যদি ইজ ইকুয়াল টুর ওদিকে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে 0-র সাথে, তাহলে 0 ইন্টু এনিথিং ইজ ইকুয়াল টু 0। তাহলে p প্লাস 10 প্লাস 4r ইজ ইকুয়াল টু 0। এবার ভালো করে দেখো, তাহলে এখানে প্লাস 10 আছে, ওদিকে নিয়ে চলে গেলে কী হয়ে যাবে -10, তাহলে p প্লাস 4r মাইনাস ইজ ইকুয়াল টু -10। ঠিক আছে, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি 3 নম্বর। ঠিক আছে, এবার আমার 2 নম্বরে কত বেরিয়েছিল 4p প্লাস আর ইজ ইকুয়াল টু -10, আর এখানে 3 নম্বরে কত বেরালো p প্লাস 4r ইজ ইকুয়াল টু -10, তাই তো? তাহলে এবার 2 ও 3 নং সমীকরণে আর এর মান তুলনা করে পাই। কি করে করবো তুলনা আর এর মান, তাহলে এবার আর এর মান কি করে পাবো, আর এর মান কি করে তুলনা করব, 4p প্লাস আর ইজ ইকুয়াল টু p প্লাস 4r, এদিকে ছিল 4 ওইটাই ছিল 4p প্লাস আর, আর এখানে ছিল p মাইনাস p প্লাস 4r। দেখো দুটোতেই কত ছিল, এটাতেও ছিল -10, এটাতেও ছিল -10, তাহলে এই দুটোকে এক যেহেতু পেয়ে গেছি তাই জন্য আমি এবার আর এর মানটাকে তুলনা করছি। ঠিক আছে, তাহলে কত হবে দেখো 4p প্লাস আর ইজ ইকুয়াল টু p প্লাস 4r, দুটোই মান সেম এসছে আমার, -10 এসছে দুটোর ক্ষেত্রেই। তাহলে এবার পিটাকে এদিকে নিয়ে আসো, 4p থেকে 4p প্লাস p এদিকে চলে আসলে কী হয়ে যাবে -p ইজ ইকুয়াল টু 4r এদিকে আছে, তাই তো? তাহলে প্লাস 4r, এখান থেকে প্লাস আরটা ওইদিকে চলে গেলে কী হয়ে যাবে -r, তাহলে আমার কত চলে আসলো 4p থেকে একটা p চলে গেলে 4টে p থেকে একটা গেলে 3টে p, 3p ইজ ইকুয়াল টু 4r এর থেকে একটা আর গেলে 3r। দেখো এবার তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে p/r যদি আমি নিয়ে আসি, ঠিক আছে, বা এখানেও 3 আছে এখানেও 3 গুণ আছে, যে কোনো একদিকে নিয়ে গিয়ে কাটাকাটি করে দেওয়া যেতে পারে, যেমন 3p ইজ ইকুয়াল টু 3r। ঠিক আছে, ভালো করে বোঝো, 3p ইজ ইকুয়াল টু কত আছে 3r, তাহলে p ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 3r/3, তাই তো? তাহলে 3 3 কেটে যাবে, কত পড়ে থাকবে r, তাহলে এখান থেকে চলে আসে p ইজ ইকুয়াল টু r। তাহলে এখানে আমি লিখতে পারি p ইজ ইকুয়াল টু r, একবারে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে লিখবো ইহাই হলো নির্ণেয় সম্পর্ক
সম্পর্ক নির্ণয় করতে বলেছিল, তাহলে পি ইজ ইকুয়াল টু আর, এটাই হচ্ছে আমার সম্পর্ক। পি যা আরও তাই, এটাই হচ্ছে পি আর আর এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ওই জিনিস কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু 2x + 3 বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে, এটা 1 সেকেন্ডে বের করতে পারবে। তাহলে কি করবে, প্রথমে লিখে নেবে 2x + 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2x ইজ ইকুয়াল টু +3 ওদিকে গেল -3, আর সুতরাং x ইজ ইকুয়াল টু -3/2, 2 গুণের ফর্মে ছিল, এদিকে এসে ভাগ হয়ে গেল। সুতরাং লিখবে fx ইজ ইকুয়াল টু 2x + 3 বহুপদী সংখ্যামালার 0 -3/2। তাহলে তোমাদের অঙ্ক এখানেই শেষ হয়ে গেল। এরপরে 8 নম্বর চ্যাপ্টারটা এরপরে ভিডিও দিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে।